আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজের সাথে রয়েছি আমি কাজী শাহিন শাহ। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। লন্ডনের দুটি বিমানবন্দর ও একটি পাতাল রেল কার্যালয়ে ডাকযোগে বোমা প্রেরণ, তদন্ত করছে কাউন্টার টেরোরিজম পুলিশ। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বখ্যাত কার্নিভাল উৎসব। এবং আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের দুটি বিমানবন্দর ও একটি পাতাল রেল কার্যালয়ে ডাকযোগে ছোট আকারের বোমা পাঠানো হয়েছে। মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরের অফিস ভবনে এসব বোমার একটি বিস্ফোরিত হলেও তাতে কেউ হতাহত হয়নি। তবে কারা এসব বোমা পাঠিয়েছে তা তদন্ত শুরু করেছে লন্ডনের কাউন্টার টেরোরিজম পুলিশ। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে হিথ্রো বিমানবন্দরের এক কর্মী একটি প্যাকেট খুলে সন্দেহভাজন একটি ডিভাইস দেখতে পায়। ওই সময় আগুন ধরে গেলে বিষয়টি প্রথমবার ব্রিটিশ পুলিশের নজরে আসে। এরপরই লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটারলুর পোস্ট রুমেও একই ধরনের একটি প্যাকেট পাওয়া যায়। পরে পূর্ব লন্ডনের সিটি এয়ারপোর্টের অফিসে তৃতীয় বোমাটি পাওয়া যায়। বিবিসির খবরে বলা হয়, সবকটি প্যাকেটে আয়ারল্যান্ডের ডাক টিকিট ও সিল ছিল, আর দুটির মধ্যে ছিল আয়ারল্যান্ড থেকে প্রেরকের ঠিকানাও। এদিকে স্কাই নিউজ জানিয়েছে, ইউনিভার্সিটি অফ গ্লাসগোর মেইল রুমে সন্দেহজনক প্যাকেজ পাওয়া গেছে, যেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে পুলিশ। এছাড়া ইউনিভার্সিটি অফ এসেক্সে পাওয়া সন্দেহজনক প্যাকেজটি পুলিশ তদন্তের পর ঝুঁকিমুক্ত ঘোষণা করে। আর লন্ডন পুলিশ জানিয়েছে, বোমা পাঠানোকে ধারাবাহিক ঘটনা হিসেবে বিবেচনা করছে মেট্রোপলিটন কাউন্টার টেরোরিজম কমান্ড। এর উদ্দেশ্য বের করতে কাজ করছেন তারা। ব্রেক্সিট নিয়ে নানা আলোচনা সমালোচনার মাঝে এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হতে পূর্ব নির্ধারিত 29 মার্চের পরও আরও কয়েক মাস সময় বেশি লাগতে পারে বলে রয়টার্স পরিচালিত এক জরিপে উঠে এসেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত 54 জন অর্থনীতিবিদের উপর রয়টার্স তাদের জরিপটি চালায়। জরিপে দেখা যায়, বেশিরভাগ অর্থনীতিবিদই মনে করেন শেষ পর্যন্ত দুই পক্ষ একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সম্মত হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হতে জুন পর্যন্ত সময় লাগবে এমন ইঙ্গিত এরই মধ্যে দিয়ে রেখেছেন। রয়টার্সের নতুন জরিপে একটি চুক্তিবিহীন ব্রেক্সিট হতে পারে এই মতামতের পক্ষে মতামত দানকারীর হার 15% হ্রাস পেতে দেখা গেছে। এর আগে 2017 সালে রয়টার্স জরিপে 25% অংশগ্রহণকারী চুক্তিবিহীন ব্রেক্সিটের আশঙ্কার পক্ষে মত দিয়েছিলেন। এদিকে ব্রেক্সিট যদি কোনো রকম চুক্তি ছাড়াই সম্পন্ন হয়, তখন আমদানি পণ্যের উপর 80 থেকে 90% কর কমাতে হবে ব্রিটেনকে। তবে কয়েকটি স্পর্শকাতর ক্ষেত্র, যেমন গাড়ি ও কৃষি পণ্যে কর অব্যাহত রাখবে দেশটি। মঙ্গলবার স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। অন্যদিকে ব্রেক্সিট নিয়ে ইইউ ব্রিটিশ মধ্যস্থতাকারীরা মঙ্গলবার ব্রাসেলসে তাদের 3 ঘণ্টাব্যাপী আলোচনা কোনোরকম সফলতা ছাড়াই শেষ করেছেন বলে দুপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এমনকি বৈঠক শেষে কোনো পক্ষই বিবৃতি প্রকাশ করেনি। ইতালির গর্বিত সুন্দরী সাগরকন্যা ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বখ্যাত কার্নিভাল উৎসব। স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের চোখ ঝলসানো অপরূপ নগরী হলো ভেনিস, যেখানে এবার 16 ফেব্রুয়ারিতে শুরু হয়ে কার্নিভালটি শেষ হলো 5 মার্চে। ভাসমান স্বপ্নপুরী ভেনিসের কার্নিভাল উৎসব নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনিরের রিপোর্টে। ভেনিস কার্নিভাল উৎসব বিশ্বজুড়ে বিখ্যাত বাহারি মুখোশ এবং পোশাকের জন্য। হাজার বছর বয়স হয়ে যাচ্ছে ভেনিসের এই বার্ষিক আনন্দ উৎসবটির। চাঁদে মানুষের পদার্পণের 50 বছর উপলক্ষে এবার পানির উপরে ভাসমান শহর ভেনিসের বাসিন্দা সহ পর্যটকরাও উপভোগ করল এই উৎসবটি। এবছর অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল তুত্তা কল্পা দেল পাল্লোনা, যার মানে চাঁদকে দোষারোপ করা। আর যে কারণেই এবছর অনুষ্ঠানে সবাই মুখোশ পরে পাগলের সাজে। কার্নিভালকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ভেনিসে ছিল বাহারি রঙের নৌকার সমাহার। পিয়াসা সান মার্কো বা সান মার্কো স্কোয়ারের টাওয়ারের চূড়া থেকে তার বেয়ে নিচে নেমে আসা এবং বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের প্যানেল দ্বারা সবচেয়ে সুন্দর মুখোশ নির্বাচন করা। 1162 সালে আকুইলিয়ার যুদ্ধে জিতেছিল ভেনিস। সে সময় নেচে গিয়ে সান মার্কো স্কোয়ার জমিয়ে রেখেছিল, আর সেটাকেই কার্নিভালের সূচনাকাল ধরা হয়। তবে বিভিন্ন কারণে প্রায় 2 শতক বন্ধ হয়ে যাওয়া উৎসবটি আবার 1979 সাল থেকে পুরোদমে চালু হওয়া আধুনিক রূপে ভেনিস কার্নিভাল, যা প্রতি বছর উদযাপিত হয়ে আসছে। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, ভেনিস, ইতালি। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ।
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার ব্রিটিশ পার্লামেন্ট হাউসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন এবং আওয়ামী লীগ ও সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত করে রাখে পার্লামেন্ট স্কয়ার। বিক্ষোভ শেষে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ তৈমুস আলী, কামাল উদ্দিন, গোলাম রাব্বানী সোহেল, আবেদ রাজা, সম্পাদক আবুল হোসেন, রহিমউদ্দিন সহ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে প্রাইড অফ মাদার টাং সংগঠনের উদ্যোগে এবং জেরাইড ডেভিস এমপির আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য, কবিতা, ছড়া ও একুশের গান নিয়ে অনুষ্ঠানমালা সাজানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্যাট্রন স্যার অ্যালান মিল এমপি, চেয়ারম্যান মোতাহার চৌধুরী এমপি এবং জন গ্রোগান এমপি। অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতির বিকাশের লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এতে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দা সাজনা আলী, এনটিভি নিউজ প্রেজেন্টার মীর আব্দুর রহমান, সাংবাদিক আনসার মাহমুদুল্লাহ সহ আরও অনেকে। ব্রিটেনের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার পূর্ব লন্ডনস্থ জিএসসি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মুস্তাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমনের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাবেক জেনারেল সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র ফারুক আনসারি। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মীর গোলাম মুস্তাফাকে সভাপতি, আব্দুল আহাদ সুমনকে সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরীকে কোষাধ্যক্ষ এবং জালাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে 2019 থেকে 2021 সালের জন্য তৃতীয়বারের মতো 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আরোগ্য কামনা করে ইতালি আওয়ামী লীগ দোয়া মাহফিলের আয়োজন করে। রোমের একটি হলে ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তারা ওবায়দুল কাদেরের উপর আলোচনা করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, গত 3রা মার্চ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। পরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠিকেও ঢাকা আনা হয়। দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের শ্রদ্ধায় 1 মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করা হয়। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির দ্রুত আরোগ্য কামনা করেও দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এ দোয়া মোনাজাতে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নর্থ ইস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে নিউক্যাসলের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের নর্থ ইস্ট প্রতিনিধি জাবেদ হোসাইন জানান, যুক্তরাজ্যে প্রবাসী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাবাসীর প্রাণের সংগঠন নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নর্থ ইস্ট ইউকের বার্ষিক সাধারণ সভায় নেতৃবৃন্দরা বলেন, দেশের গরিব ও দুস্থ মানুষের পাশে সবসময় সাথে থাকবে সংগঠনটি। ইতিমধ্যে সমিতির উদ্যোগে নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার নিউক্যাসল শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নর্থ ইস্ট ইউকের সভাপতি বদরুল হক কিবরিয়ার সভাপতিত্বে এবং আকিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির গুণীজনরা এতে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন বিলেতে বসবাসরত বিভিন্ন শহর থেকে আগত নবীগঞ্জ উপজেলাবাসীদের মধ্যে কমিউনিটি ব্যক্তিত্ব মাহতাব মিয়া, মাহবুব নুরুল ইসলাম, মাহমুদ মিয়া, গোলাম হোসাইন চৌধুরী, আনোয়ার মিয়া, ওয়াহিদুর মিয়া আনহার, হাবিবুর রহমান রানা সহ আরও অনেকেই। দর্শক, এবারে বাংলাদেশ প্রসঙ্গ। পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাট ও পাট পণ্যের রপ্তানির জন্য উদ্দীপক সুবিধা প্রদানের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট শিল্প টেকসই করতে এ খাত লাভজনক করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস 2019 এবং বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। সোনালী আঁশ পাটের সোনালী দিন ফিরিয়ে আনাই যার মূল লক্ষ্য। বুধবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় পাট উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণ, পাট পণ্য তৈরি সহ এ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে যারাই ক্ষমতায় ছিল তারাই পাটের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে পাটের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার গবেষণা থেকে শুরু করে সব রকমের পদক্ষেপ নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। পাটের কোনো কিছু কিন্তু ফেলা যায় না, সবই কিন্তু কাজে লাগানো যায়, কিন্তু এর জন্য প্রচুর গবেষণা প্রয়োজন এবং অবশ্যই বিশেষ প্রণোদনাও প্রয়োজন, এবং আমরা কিন্তু সেটা করে যাচ্ছি। অগ্নি নিরোধ ফাইবার তৈরি হয়, যেটা গাড়ির ভিতরের যে লাইনার হিসেবে ব্যবহার হয়, সেটা কাজী পাটের বহুমুখী ব্যবহার কিন্তু রয়েছে। এই সোনালী আঁশ আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এছাড়া পাটের বহুমুখী ব্যবহার বাড়াতেও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারি হয়তো কিছু থাকবে, কিন্তু আমি আরো বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে, আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, এখানে আমরা প্রণোদনা দেব যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরো গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। সেদিক থেকেই আমি মনে করি যে পাট আমাদের একটা যে সোনালী আঁশ, তার সোনালী দিন আবার ফিরে আসুক। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত পাট পণ্য মেলার উদ্বোধন করেন ও কয়েকটি স্টল ঘুরে দেখেন শেখ হাসিনা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল একথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 1 ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও কর্মসূচিতে যোগ দেন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটকে রাখা হয়েছে বেগম জিয়াকে। যথাযথ চিকিৎসা না দিয়ে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ তাদের। পিজি হাসপাতালে অতীতে আনা হয়েছিল, কোনো চিকিৎসা হয় নাই। আবার আমরা শুনছি সেই হাসপাতালে আনার চেষ্টা করা হচ্ছে। একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হোক, এটা বড় কোনো দাবি নয়, এটা তার অধিকার। তাকে বঞ্চিত করা হচ্ছে। অন্য কথায় আমি মনে করি তাকে অন্য উপায়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যদি ক্ষতি হয়, এর জন্য দায়িত্ব বহন করবে আজকের এই সরকার। আদালতের উপর সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না এমন অভিযোগ করে বিএনপি নেতারা জনগণকে সংগঠিত করে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। কথা বলেন 30শে ডিসেম্বরের নির্বাচন নিয়েও। আমরা অনেক চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাব তার জামিনের জন্য, কিন্তু তার মুক্তি আসবে রাজপথে। আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে জনগণের দৃঢ় ঐক্য তৈরি করে আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশের থেকে মুক্ত করতে বাধ্য করব। এবং একটি কথা খুব পরিষ্কার বলতে চাই, এই নির্বাচন আমরা বাণী প্রত্যাখ্যান করেছি। আমরা পরিষ্কার করে বলছি, নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে
নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। সরকারের ওপর আস্থা হারিয়ে জনগণ সিটি নির্বাচনে ভোট দিতে যায়নি বলেও দাবি তাদের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বুধবাড়িবাজার ইউনিয়নে বহরগ্রামে আহনাফ পারভেজ ক্রিকেট টুর্নামেন্ট 2019-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। শুক্রবার বিকেলে স্থানীয় বহরগ্রাম জনমঙ্গল সমিতি ক্রিকেট মাঠে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়াহিদ পারভেজের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে জনমঙ্গল সমিতি বহরগ্রাম 5 রানে পরাজিত করে জালালি ক্রিকেট দল বনগ্রামকে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনমঙ্গল সমিতির সভাপতি মোহাম্মদ রোহেল আহমেদ রিপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজওয়ান আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম আসকির ও জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য শাখার সভাপতি জবরুল ইসলাম লনি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আহনাফ ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তির জন্য জনমঙ্গল সমিতি বহরগ্রামের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আব্দুল মুকিদ, নজরুল ইসলাম আমুদ, মুস্তাকুর রহমান, আব্দুল মুকিদ চান্দই, আফরোজ মিয়া, আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের হাজী সাজ্জাদুর রহমান আদর্শ কেজি স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী ও অত্র স্কুলের প্রতিষ্ঠাতা হাজী সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নীলুফা ইসলাম নীলুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, দিঘলবাগ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ এওলামিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক শিবলি, প্রধান শিক্ষক সালে আহমেদ সহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পাট দিবস উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি শহরে বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল সহ অন্যান্যরা। বক্তারা পাটজাত পণ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। লন্ডনের 2টি বিমানবন্দর ও একটি পাতাল রেল কার্যালয়ে ডাকযোগে বোমা প্রেরণ, তদন্ত করছে কাউন্টার টেরোরিজম পুলিশ। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বখ্যাত কার্নিভাল উৎসব। এবং আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।